বাংলাদেশ আমজনগণ পার্টির ইফতার মাহফিল 2026-এ কিন্তু যারা অতিথিরা রয়েছেন এবং নেতাকর্মীদের সঙ্গে কিন্তু শুভেচ্ছা বিনিময় করছেন বাংলাদেশ আমজনগণ পার্টির আহ্বায়ক ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন এবং সদস্য সচিব ফাতেমা তাসলিম। আমরা সরাসরি যুক্ত রয়েছি রাজধানীর ফার্স্ট হোটেল থেকে এবং দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ আমজনগণ পার্টির যে ইফতার মাহফিল রয়েছে সেই ইফতার মাহফিল থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছি। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে আয়োজন, সেই আয়োজনে কিন্তু কিছুক্ষণের মধ্যে ইফতার শুরু হবে এবং ইফতারের এই পূর্ব মুহূর্তেই কিন্তু ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন সকলের সঙ্গে কুশল বিনিময় করছেন। বেশিরভাগের অংশকে বাদ দিয়ে তারা সংস্কার করেছে। এই সংস্কার আমি মনে করি এটা সঠিক সংস্কার না, এটা জনগণের সংস্কার না। তো আজকে আমি এই যারা জুলাই যুদ্ধ ছিল, এই যুদ্ধটার আমি মনে করি এই দেশে একটা বিচার হওয়া উচিত। ওরা যেভাবে লুটপাট করছে, কারণ গোটা কয়েক যুদ্ধ আমরা অংশগ্রহণ করছি, দল মতের বিশেষে অংশগ্রহণ করছি বৈষম্য ছাত্র আন্দোলনে, কিন্তু সেটাকে তারা এনসিপি দল গঠন করে তারা যে রূপ সৃষ্টি করতেছে, সাম্প্রতিক আমার নারায়ণগঞ্জের এমপিকে ব্যবসায়ীরা তাকে কারণ সে বলছে আমি লীগের দোষের সাথে আমি বসবো না, কিন্তু 5ই আগস্টের পরে আমি যাকে বলছে তার কাছ থেকে 50 লক্ষ টাকা নিয়েছে এই সার্জিস আলামিরা, কিন্তু এখন তারা এমপি এর পরে তাদের সাথে বসবে না। সাম্প্রতিক আপনারা কিছুদিন আগে দেখেছেন একটা দুর্গাযুদ্ধের একটা মেয়ের পুলিশকে বলে এই কুত্তার বাচ্চা, তাহলে এই যে এই ভাষাগিরি এই মত সৃষ্টি করতেছে, এইভাবে 10টা ধ্বংস করতেছে। আমি এই আজকে আমজনগণ ইফতার পার্টি থেকে নাহিদ 26 সহ সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে, নতুবা সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ রিপাবলিকান পার্টির ভাইকে। এখন আপনাদের সামনে খুবই সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির ডক্টর ফরিদুজ্জামান। আমরা চেষ্টা করবো আমাদের আধা ঘন্টার মধ্যে আমাদের বক্তব্য শেষ করবো, প্রত্যেকে 2 মিনিটের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আমজনগণ পার্টির নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাই আমজনগণ পার্টি এত সুন্দর একটা ইফতার আয়োজন করেছেন এবং আমাকে দাওয়াত দিয়েছেন, এই জন্য আমি আমার দল এবং আমার নিজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। দীর্ঘ 16 বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি, এখন একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে, ভোট দিয়েছে, গণতন্ত্র সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং আমাদের উচিত হবে গণতন্ত্র সরকারকে সময় দেয়া এবং সাথে সাথে আমরা আশা করব যে সরকার দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি থেকে যাতে কমিয়ে আনতে পারে, মানুষের ক্রয় ক্ষমতার ভিতর রাখতে পারে, আইন শৃঙ্খলা উন্নত করতে পারে।